রাজশাহী বিমান চত্বর পার হয়ে রাজশাহীর টার্ফে আমরা আজকে দাওয়াত খেতে এসেছি। মানে একটা ইফতার পার্টি ছিল, তো সেই ইফতার পার্টিতে শুধু আমি ইনভাইটেড ছিলাম না, আমার পুরো ফ্যামিলিটা ইনভাইটেড ছিল। দেখতেই পাচ্ছেন আমরা কতজন একসাথে চলে এসেছি। তো রাজশাহীর টার্ফে যখন আমরা ঢুকেছি, অ্যাম্বিয়েন্সটাই আমাদের কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে। রাজশাহীর টার্ফে কিন্তু আমার কখনোই আসা হয়নি। আমার ফ্রেন্ড যখন এই বিজনেসটা শুরু করে তখন থেকেই ও আমাকে বিভিন্ন ধরনের জিনিস পাঠাতো, ভিডিও পাঠাতো আর বলতো যে কেমন হয়েছে। তো তখনই আমি খালি ছবি এবং ভিডিওই দেখেছি রাজশাহী টার্ফে। ছবি এবং ভিডিও দেখেই আমি মুগ্ধ হয়েছি, কিন্তু এখন আমি যখন স্বয়ং এসেছি, বিশ্বাস করেন আমার কি যে ভালো লাগছিল। আর আমার ফ্রেন্ড এটা চালাচ্ছে, এটা ভাবতেও অনেক ভালো লাগছিল, কারণ রাজশাহী টার্ফটা কিন্তু অনেক নাম করা হয়ে গেছে। তো আমরা ফ্যামিলির সবাই টার্ফের ভিতরে ঢুকেছিলাম, আর বাচ্চাদের যেহেতু নিয়ে গিয়েছি একটু আমরা আগে ভাগে চলে গিয়েছিলাম, কারণ বাচ্চারা টার্ফে একটু খেলাধুলা করবে, এই জন্যই কিন্তু আমরা একটু আর্লি চলে গিয়েছিলাম। টার্ফের ভিতরে যখন আমরা সবাই ঢুকেছি, শুধু বাচ্চারা কেন, আমরা সবাই মিলে অনেক অনেক বেশি এনজয় করছিলাম। রাজশাহীর টার্ফটা যে এত সুন্দর হবে সত্যি মানে ভাবা যায় না। আর এটা যেহেতু শহরের একটু বাহিরে, এই জন্যই হয়তো এত বড় একটা বিশাল জায়গা নিয়ে টার্ফটা হতে পেরেছে। যাই হোক, আমাদের তো ভীষণ ভীষণ ভালো লাগছিল। আমি প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম, প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছিল যে জাপানিজ একটা ভাইব আমার কাছে মনে হচ্ছিল ইন্টেরিয়র গুলো দেখে। তো যাই হোক, আসরের পরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম। অলরেডি কিন্তু ইফতারের সময়ও হয়ে গিয়েছে। তো আমার ফ্রেন্ড সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, ইফতার মেক করা দেখাচ্ছিল। তো ভালো লাগছিল দেখতে। আর এত এত সুন্দর আয়োজন, আর এখানে কিন্তু অনেক ধরনের মেনু তারা প্রোভাইড করছে ইফতার সময়। বাচ্চাদের জন্য ফ্রাইড রাইস টাইপের যে মেনুটা, সেটা আমরা নিয়েছিলাম। আর আমরা বড়রা চিটাগং এর আকনি বিরিয়ানি সহ যে মেনুটা ছিল সেটা আমরা নিয়েছিলাম। কাঠের কুড়ে ঘরের মতো যে জায়গাগুলো, সেখানে আমরা কিন্তু বসিনি। আমার ফ্রেন্ড আমাদের সুইমিং পুলের পাশে যে জায়গাটা, সেই জায়গাটা আমাদের জন্য নির্ধারণ করে রেখেছিল। প্রতিটা টেবিলে কিন্তু আমরাই ছিলাম। ওই যে বললাম আমরা অনেকজন গিয়েছিলাম, আমার ফ্রেন্ডের ফ্যামিলিও এসেছিল, আমরাও ছিলাম। তো এত সুন্দর একটা এনভায়রনমেন্টে আমরা ইফতারটা করছিলাম, অনেক অনেক বেশি ভালো লাগছিল। সুইমিং পুলের পাশে যে চেয়ার টেবিলগুলো ছিল, প্রত্যেকটা কিন্তু আমরাই ফিল আপ করেছি। তাহলে বোঝেন যে আমরা সবাই কতজন গিয়েছিলাম। এমন একটা সুন্দর এনভায়রনমেন্টে সবাই বসে ইফতারের অপেক্ষা করছি, এখনই ইফতারটা হবে। তো সন্ধ্যার ভিউটা আরো বেশি ভালো লাগছিল। সুইমিং পুলের ভিউটা তো শেয়ার করলাম, আসেন একটু সাউন্ডটা শেয়ার করি। আমাদের ছোট্ট বেবি, একটা ভাইয়ের মেয়ে, একটা বোনের মেয়ে, ওরা কি যে এনজয় করছিল, অনেক ভালো লাগছিল ওদের দেখতেই। সত্যি বিশ্বাসই হচ্ছিল না যে আমরা রাজশাহী শহরের কোনো লোকেশনে বসে আছি। মনে হচ্ছিল কক্সবাজারের কোনো বড় হোটেলের সুইমিং পুলের পাশে বসে আছি। অনেক অনেক ভালো ফিল হচ্ছিল। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সন্ধ্যার ভিউটা দেখাও কিন্তু কমপ্লিট। তো আমার ফ্রেন্ড আবার বলছিল যে কফি খাওয়াবে, সে কফিটা আবার খুব স্পেশাল কফি, আর বাচ্চাদের জন্য লেমন মিন্টটাও অর্ডার করেছিল। তো কফি খাওয়ার পরে অনেক রিল্যাক্স ফিল হচ্ছিল। তো আমরা বের হয়েই যাব। তো আমার ফ্রেন্ড বলছিল যে রাতের ডিনারটাও করে যেতে হবে। তো ইফতার খেলাম, কফি খেলাম, এরপরে রাতের ডিনারটা করা কিন্তু সত্যি ইম্পসিবল ছিল। ও রিকোয়েস্ট করছিল আমাকে কি কি রান্না হয়েছে সেগুলো দেখার। এই টার্ফের স্পেশাল খাবারগুলোই কিন্তু চিটাগংইয়ান সব খাবার দাবার, মানে মেজবানি, চনার ডাল, নলা, এগুলোই এই টার্ফের স্পেশাল খাবার দাবার। তো আমি আমার ফ্রেন্ডকে বলেছি যে ঈদ পরে শ্বশুর বাড়ি থেকে যখন আবারও রাজশাহীতে আসবো, তখন তোমার এই টার্ফে কবজি ডুবিয়ে খেয়ে যাব। আমার এই রাজশাহীর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।